নমস্কার বন্ধুরা, বাঙালির হেসেল সাথে শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি ওলের ডাঁটার চচ্চড়ি রান্না করব একদমই নিরামিষ পদ্ধতিতে। এই সময় বাজারে খুবই ওলের ডাঁটা ওঠে, তো আমি ওলের ডাঁটাগুলোর খোসা ছাড়িয়ে সরু সরু করে কেটে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি। সবার প্রথমে আমি একটা প্রেসার কুকারে ওলের ডাঁটাগুলো একটু লবণ আর একটু মিষ্টি দিয়ে সেদ্ধ করে নেব। জল একদমই কম দেব আর লবণও কম দেব, কারণ ওলের ডাঁটাগুলো সেদ্ধ হলে কিন্তু কমেই যাবে। আর আমার ঘরে কাঁঠালের দানা ছিল, তাই আমি দানাও দিয়ে দিয়েছি। দানা না দিলেও চলে, কিন্তু দিলে খারাপ লাগে না। এরপরে আমি সর্ষে তেলে একটু সর্ষে ফোড়ন দিয়েই আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি সেদ্ধ করে রাখা ডাঁটাগুলো দিয়ে একটু লবণ আর একটু হলুদ দিয়ে নেড়ে নেব। আর বন্ধুরা, এই রান্নাটা করার সময় কিন্তু একটু বেশি করেই তেল দিলে ভালো লাগে। আর আমি দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে আমি প্রথমেই ওলের যে জলটা বেরিয়েছিল সেটা একটু শুকিয়ে নেব। এই রান্নাটা করার জন্য আমাদের লাগবে নারকেল আর সর্ষে বাটা। এখানে আমি 3 চামচ সর্ষে বাটা নিয়েছি আর 4 চামচ নারকেল নিয়েছি। আমার দেখুন বন্ধুরা, ডাঁটাটা ভাজা হয়ে এসছে। এরপরে আমি নারকেল দিয়ে একটু নেড়ে নেব। নারকেলটা সামান্য ভাজা ভাজা হবে, সেই পর্যন্তই আমি ভাজতে থাকবো। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা আস্তে করে রাখবেন। এরপরে আমি দিয়ে দিলাম সর্ষে, দিয়ে আমি আবারও নেড়ে নেব। আর একটু সামান্য জল দিতে হবে, দিলে একটু মাখা মাখা হবে, চচ্চড়িটা খেতেও বেশ ভালো লাগবে। বন্ধুরা, এইভাবে বাড়িতে ওলের ডাঁটা করে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখছেন এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক ও শেয়ার করবেন। বন্ধুরা, আমার ওলের ডাঁটার চচ্চড়ি রেডি। এই চচ্চড়িটা কিন্তু গরম গরম ভাতে কিন্তু খেতে খুবই ভালো লাগে।